সাবধান জয়দ্রথ, ভেবে চিন্তে কথা বলো তুমি। একটা কথা বুঝতে পারছি না, ভাই কাকা জন্মের সাথে ভাবে। জয়দ্রথ, জয়দ্রথ, আমি সবসময় খনার, তুমি খনার মনের মধ্যে বিষ ঢেলে দিয়েছো জয়দ্রথ, তোমাকে আমি ছাড়বো না। হয়তো জয়ম ঠিক কথাই বলছে। ভাই কাকা হঠাৎই জয়মকে আর আমাকে এক জায়গায় দেখেই ভেবেছিল জয়মই আমাকে অপহরণ করেছে। কিন্তু আমি তো ভাই কাকাকে কতবার বলেছিলাম জয়ম কিছু জানে না, জয়ম দোষী নয়, তবু কেন শুনল না? বুঝেছি, এর উত্তর শুধু ভাই কাকাই দিতে পারবে। চাই আমি একবার। না না, আমি তোমাকে ঘেন্না করি। খুব অন্যায় করেছি ভাই কাকার সাথে। ভাই কাকা কত কষ্ট পেয়েছে। এরকম ব্যবহার করা ভাই কাকার সাথে আমার উচিত হয়নি। আমাকে ক্ষমা চাইতে হবে। খনা, খনা, রাজিমা বলেছেন আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, তাই তুমি তাড়াতাড়ি স্নান করে তৈরি হয়ে নাও। আজ আমি তোমাকে নিজের হাতে সাজাবো। কিন্তু রুকুমণি আজ কি আছে? তা তো আমি জানি না, কিন্তু উনি বলেছেন তোমাকে তাড়াতাড়ি তৈরি করে দিতে। কি হলো, কি ভাবছো তুমি? না কিছু না। তাহলে রুকুমণি, তুমি যা বললে আমি তাই করব, কিন্তু তার আগে আমার একটা দরকারি কাজ আছে, সেটা আমি করে আসছি। এ এক নতুন ভোর। নতুন ভোর মানেই কিছু নতুন আশার আলো সব সময় নিয়ে আসে। এই নতুন আশার আলোতেই নিশ্চয়ই চারিদিক উজ্জ্বল হয়ে উঠবে। ছোটদের সব কথা বেশি দিন মনে থাকে না। খনাও নিশ্চয়ই সব কথা মনে রাখিনি। আলোকে আমার কাছ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু আজ আজ একটা নতুন দিন। আজ নিশ্চয়ই খনাকে আমি আমি সবটা বুঝিয়ে বলতে পারবো। আমি বললে নিশ্চয়ই ও আর অভিমান করে থাকবে না, নিশ্চয়ই থাকবে না, নিশ্চয়ই আমার কাছে ও ফিরে আসবে। আবার ওকে আমি খনা তো আমার নিজের ভাইজি, আমি বললে কি ও বুঝবে না? নিশ্চয়ই বুঝবে, নিশ্চয়ই বুঝবে। আমি 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 বলবো, আমি ওকে কাছে টেনে নিয়ে বলবো, খনা, খনা আমার ভুল হয়ে গেছে, খনা, খনা আমাকে ক্ষমা করো, খনা, খনা আমাকে ক্ষমা করো, আমার সঙ্গে কথা বলো খনা। আমি ওকে কাছে টেনে আদর করে বলবো, ব্যাস, ও আর আমার উপর রাগ করে থাকতেই পারবে না, পারবে না। খনা, যদি তুমি আমাকে এভাবে দেখতে না চাও, যেমনটি চাও আমি তেমনই হব। হ্যাঁ, শুধু তুমি আমার থেকে মুখ ফিরিয়ে থেকো না, আমার থেকে মুখ ফিরিয়ে থেকো না তুমি। হয়তো মন্দাকিনীও মুখে কিছু না বললেও এমনটাই আমাকে দেখতে চায়। না না, আর সময় নষ্ট নয়, সব ভুলে গিয়ে খনার কাছে আমায় যেতেই হবে এখনই। খনার সাথে এখনই আমায় কথা বলতেই হবে। এই প্রাসাদে আর কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, সব মিটে যাবে। তাছাড়া ভাই কাকার সঙ্গে আমাকে এখনই ভাব করে নিতেই হবে।
আমার ছোট্ট খানা বেশিক্ষণ আমার সাথে আড়ি করে থাকতেই পারবে না? চিন্তা করো না কণা, শুধু তোমার জন্যে, শুধু তোমার জন্যে আমি নিজেকে পাল্টে ফেলবো, শুধু তোমার জন্যে। খনা, ছাড়ো, ছেড়ে দাও আমাকে। ভাই কাকার কাছে আমার এক্ষুনি যেতে হবে। নিশ্চয়ই যাবে, কিন্তু তার আগে যে তোমার সাথে আমার কিছু কথা আছে। এসো এসো আমার সাথে। লক্ষ্মী, মহানাম, ভাই আমি কাল সারা রাত ধরে ভেবেছি। আমি আমি বুঝতে পারছি তুমি খুব কষ্ট পাচ্ছ। দেখো, আমি তো শুধু তোমার মুখের হাসিটুকু দেখতে চাই। সত্যি বলছি ভাই, ওই হাসিটুকু ছাড়া আমার আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। এসো আমার সাথে, এসো। খনা, তুমি তো খুব বুদ্ধিমতী মেয়ে, তাই আমি যে কথাটা বলছি তুমি নিশ্চয়ই বুঝতে পারবে। কি? দেখো, তোমার ভাই কাকার সাথে কি হয়েছে তোমার আমি ঠিক জানি না, কিন্তু সে তো কিছুতেই তোমার সাথে কথা বলতে চাইছে না। আমি কত করে বোঝালাম। ভাই কাকা নিজেই কথা বলেছে? হ্যাঁ, আমি তো বেশ অবাকই হয়ে গেছি, কেন যে এরকম করছে। তুমি চিন্তা করো না খনা, সব ঠিক হয়ে যাবে। আরে তোমার ভাই কাকা তো আমার সাথেই কথা বলছে না, কিরকম যেন গম্ভীর হয়ে রয়েছে। তুমি সত্যি বলছো? আমি তোমাকে কেন মিথ্যে কথা বলবো খনা? হ্যাঁ, দেখো না, আর কটা দিন যেতে দাও, আমি নিজে তোমার ভাই কাকার সাথে তোমার ভাব করিয়ে দেবো, কেমন? এখন তুমি যাও। ভাই, তোমার মুখের ওই হাসিটুকু ফিরিয়ে আনার জন্য আমি আমি মহানামা, বিশ্বাস করো, কাল সারা রাত মাসুমা আর আমি দু চোখের পাতা এক করতে পারিনি। তারপর মনে হলো খনা, হ্যাঁ, একমাত্র ওর সাথে কথা বললেই তুমি হয়তো একটু শান্তি পাবে। তাই আজ ভোরবেলা থেকে আমরা দুজন খনার সাথে কথা বলে ওকে বোঝানোর চেষ্টা করছিলাম যাতে ও তোমার সাথে কথা বলে। প্রথমে তো কথা বলতে রাজি ছিল না, তারপর যদি বা রাজি হলো, এখানে এসে আবার মত বদলে ফেললো। বলল জয়মি আমার সব থেকে ভালো বন্ধু, জয়মি আমার সব। ভাই কাকা আমার সাথে যা করেছে তার জন্য আমি ভাই কাকাকে কোনো দিনও ক্ষমা করব না। তাই তখন আমরা একে খনা, তুমি এখনো তৈরি হওনি? রাজসভা যেতে দেরি হয়ে যাবে না? হ্যাঁ রাজিমা, আমি এক্ষুনি তৈরি হয়ে নিচ্ছি। আচ্ছা। কি হয়েছে খনা? কই কিছু না তো। ঠিক আছে,
তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, হ্যাঁ? তোমাকে এভাবে বলে কষ্ট দিয়ে আমি অন্যায় করেছি, আমায় তুমি ক্ষমা করে দাও। একবার আমাকে সুযোগ দাও ভাই কাকা। জয় মা চায় যাতে তোমার সাথে আমি কথা বলি, একবার সুযোগ দাও ভাই কাকা। হয়তো খনা সত্যি আমাকে আর কখনো ক্ষমা করবেই না। কিছু অপ্রিয় সত্যি কথা আমাকেও মানতেই হবে। খনার প্রথমে রাজকুমারী, রাজকন্যা, তারপর আমার ভাইজি। তাই হয়তো আর হবে নাই বা কেন? মহারাজা উপতিষ্ঠকে আমি দাদা বলে ডাকলেও তিনি তো আমার নিজের দাদা নন, তিনি আমার সৎ দাদা। আর তাই হয়তো কেন জয়দ্রথ, কেন তুমি এভাবে পুরো বিষয়টা দেখছো? তোমার কি মনে হয় তোমার এই উদারতা এই প্রাসাদে কারো মনে এতটুকু ছাপ ফেলবে? না রাজিমা, আমি উদারতা দেখানোর জন্য কোনো কিছু করছি না। আসলে অনেক ভেবেচিন্তে দেখলাম। ভেবেচিন্তে তুমি কি দেখলে জয়দ্রথ? খনাকে অপহরণ করা হলো, আর এই অপহরণ কাণ্ডের পেছনে কারা আছে আমরা তো অন্তত জানি। তারপর মহানামা তোমার সঙ্গে এই রকম একটা ব্যবহার করলো, আর তুমি বলছো হবার হয়ে গেছে রাজিমা, এসব নিয়ে ভেবে আর এখন কি হবে? জয়দ্রথ, তুমি একটা অন্যায় আড়াল করতে আর একটা অন্যায় করছো। হয়তো তাই, কিন্তু রাজিমা, আপনার কি মনে হয় যে বিশেষ কোনো কারণ ছাড়া এই কথা আমি বলছি? আমি জানি না, আমি কিছুতেই তোমার এই বিষয়টা মেনে নিতে পারছি না। মহানামা রাজকুমারের পদের যোগ্যই নয়। আমি সকলকে জানাবো ও তোমার সঙ্গে কি ব্যবহার করেছে। আমি এই মুহূর্তে উপতিষ্যের সঙ্গে এ বিষয়ে কথা বলবো। হ্যাঁ রাজিমা, 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 দয়া করে আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন, দয়া করে বোঝার চেষ্টা করুন। জয়দ্রথ, তুমি বৃথাই এসব চেষ্টা করছো। কারুকে কিছু না বলে মহানামা যে উপকার করার চেষ্টা করছো না তুমি, তাতে কোনো লাভ নেই। না রাজিমা, মহানামা নয়, আমি শুধুমাত্র খনার জন্য করতে চাইছি। খনার জন্য? হ্যাঁ রাজিমা, খনার জন্য, ওই নিষ্পাপ ফুলের মতো শিশুটার জন্য, যে তার ভাই কাকাকে অসম্ভব ভালোবাসে। এই হিংসা, বিদ্বেষ, রাগ, সিংহাসনের জন্য লোভ, কোনো কিছুই তাকে ছুঁতে পারে না। তাই বলছি রাজিমা, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনিও দয়া করে এই বিষয়। আমি বুঝতে পারছি তুমি কি বলছো জয়দ্রথ, কিন্তু একটা কথা তোমারও মনে রাখা উচিত যে খনা বড় হয়ে উঠছে, চারিদিকের পরিস্থিতির সঙ্গে ওকেও তো মানিয়ে নিতে হবে। কিন্তু খনা তো এখনো ছোট আছে রাজিমা। আপনি জানেন, মহাকুণ্ড গোলা থেকে ফেরার সময় যখন মহানামার সঙ্গে আমার দ্বন্দ্ব হয়, তখন ও মহানামাকে বলেই ফেলেছিল যে ও তাকে ঘৃণা করে। সারাটা রাস্তা খনা এতটা বিমর্ষ ছিল আপনি ভাবতে পারবেন না। এত কান্নাকাটি করছিল যে খনা কিন্তু এটা মেনে নিতে পারবে না যে ওর ভাই কাকা ওর কোনো ক্ষতি করতে পারে, বরং ওর ভিতরে ভিতরে আরো কষ্ট হবে। হয়তো এ কথা তুমি ঠিকই বলছো জয়দ্রথ, কিন্তু সত্যিকে আড়াল করবে? কোনটা সত্য রাজিমা? এই হিংসা সত্য? এই লোভ সত্য? না, খনা মহানামাকে ভালোবাসে, এটা সত্য। ওর নিষ্পাপ মনে রাজনীতির কোনো কালিমা নেই, এটা সত্য। রাজিমা, রাজিমা, আমার বিশেষ কোনো উচ্চাসা নেই। আমি শুধু খনার মুখে হাসি দেখতে চাই। আর মহানামার যদি আমাকে এতই অপছন্দ, তাহলে আমি মন্ত্রিসভা ছেড়ে যেতেও প্রস্তুত। কিন্তু খনার মুখের এই হাসি যেন কেড়ে না নেওয়া হয়। জয়দ্রথ,
সবাই যদি তোমার মতো ভাবতো তাহলে তো কোনো সমস্যাই থাকতো না। কিন্তু আসল সমস্যাটা কি জানো? কেউই তোমার মতো ভাববে না, তাই হিংসা, বিদ্বেষ, রাগ থেকেই যাবে, আর মহানামাও থেকে যাবে ঠিক আগের মতোই। আমি কিন্তু আশার আলো দেখি রাজিমা। আমাদের খনা মহাকুণ্ড গোলাকে শান্ত করে যুগ্ম পল্লব পর্বতে রূপান্তরিত করতে পেরেছে। কে বলতে পারে খনার ভালোবাসা মহানামাকেও পরিবর্তিত করবে না? মহারাজ, আমি আপনাকে একটা কথা বলতে চাই, যদি অনুমতি দেন। হ্যাঁ ঐশিকা, বলো। খনার কিন্তু এভাবে সকলের সামনে যাওয়াটা ঠিক নয়। এসব তুমি কি বলছো ঐশিকা? আমি ঠিকই বলছি মহারাজ। খনা একজন কন্যা সন্তান, আর এভাবে সকলের সামনে ওর বারবার যাওয়াটা একদম উচিত নয়। ঐশিকা, আচার্যদেবের অনুরোধেই আজকের রাজসভার আয়োজন। উনি নিজে বলেছেন খনা যেন সেখানে থাকে। তাও আমার কেন জানি না মনে হচ্ছে এই সবকিছু ঠিক হচ্ছে না মহারাজ। ঐশিকা, আচার্যদেব হলেন খনার ধর্মপিতা। উনি নিশ্চয়ই খনার মঙ্গলই চাইবেন। সে কথা আমি মানছি, কিন্তু কিন্তু কি? কিন্তু কি ঐশিকা? সিংহলের প্রত্যেকটি রাজ্যবাসী খনাকে নিয়ে গর্বিত। ওর বিদ্যা, বুদ্ধি, অসাধারণত্ব নিয়ে ওরা ধন্য ধন্য করে। বাবা মা হিসাবে এতে আমরাও তো গর্বিত হতে পারি, তাই না? কিন্তু এসবের মধ্যে কি আমরা ভুলে যাচ্ছি না খনার ভবিষ্যৎটা কি হবে? একজন সাধারণ কন্যা সন্তান হিসেবে দেখতে গেলে খনাকে নিয়ে আজ আমরা... না ঐশিকা, না। খনা সাধারণ কন্যা নয়, সাধারণ কন্যা নয় ঐশিকা। সিংহলের প্রত্যেকটি রাজ্যবাসী ওকে নিয়ে গর্বিত। কেন জানো? ও সিংহলের মাটিতে জন্মগ্রহণ করেছে বলে। আজকে আচার্যদেব নিশ্চয়ই কিছু বলবেন রাজসভায়। ঐশিকা, তুমি আজকে বাধা দিও না। বাধা দেওয়ার প্রশ্ন নয় মহারাজ। মহারাজ, আজ আপনাকে আমায় একটা কথা দিতে হবে, দয়া করে না বলবেন না। ঠিক আছে, বলো। আজ সবকিছু ঠিকঠাক হয়ে গেলে, সিংহল আবার স্বাভাবিক পর্যায়ে ফিরে এলে আপনি খনার জন্য উপযুক্ত পাত্রের সন্ধান করবেন। এসব তুমি কি বলছো ঐশিকা?